হাই গাইস, আজকে তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রুই মাছ আলু পটল দিয়ে ঝোল করব। একটু আদা জিরে বেটে রেখেছি, লঙ্কা বেটে রেখেছি। আর এখানে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে জল ঝরিয়ে নুন হলুদ 2 চামচি, ছোটো চামচি নুন 2 চামচি হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাছগুলোকে ভালো করে মাখাতে হবে। মাখিয়ে ওদিকে কড়াই বসিয়ে দেবো। দেখো কড়াই বসিয়ে দিলাম গ্যাসে, আর এদিকে কড়াইতে তেলও দিয়ে দিলাম। তেল দিয়ে গরম হয়ে গেছে তেলগুলো। আর এদিকে মাছগুলো এক এক ছেড়ে দেবো। দেখো মাছগুলো ছেড়ে দিলাম। ভালোভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে। আর অর্ধেকটা দিলাম, অর্ধেকটা পরে দেবো। উল্টে পাল্টে ভালো করে মাছগুলো ভাজবো। আর আমি মাছগুলোকে একটু লাল লাল করেই ভাজি। আর কাঁচা কাঁচা ভাজলে যেন আমার খেতে ভালো লাগে না। মাছটা লাল লাল ভাজা হলেই ভালো লাগে। দেখো মাছগুলোকে ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজেছি। ভেজে আর একবার ভাজবো। ভেজে এবার তুলে নেব। আর কিছুটা ছিল সেটাও দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। দিয়ে এবার ওই তেলে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নেব। নুন হলুদ দেবো সামান্য পরিমাণ, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেবো। আলুগুলোকে লাল লাল করে ভাজতে হবে। দেখো হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে একটু লাল লাল হয়ে গেলে এগুলো মাছ ভাজা তুলে রেখেছি। আর এখানে পটলগুলোকে এবার দিয়ে দিলাম। আলু ভাজা হয়ে গেছে, আলু পটল একসঙ্গে দিলাম। যেহেতু সময় ছিল না ওই জন্য। আর দেখো পটল আলুটাকে ভেজে নেবো। ভেজে নিয়ে পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজটাকে দিয়ে নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভাজবো। ভেজে এবার মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাগুলো দিয়ে দিলাম। এবার নুন হলুদ পরিমাণ মতন দিতে হবে। আর যে যেরকম ঝাল খায় সে সেরকমই ঝাল দেবে। দেখো ভালো করে নাড়িয়ে দিলাম। নাড়িয়ে কিছুক্ষণ কষতে দেব। দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষতে হবে। তারপরে কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেমন কেউ কেউ ঝাল ভালোবাসে আর কেউ কেউ ঝাল ভালোবাসে। যেমন আমি ঝাল খেতে ভালোবাসি, ওই জন্য কাঁচা লঙ্কা আমি সব তরকারিতেই দিয়ে থাকি গোটা গোটা। যার লাগবে সে মেখে খেয়ে নেবে। আর এই দেখো ওদিকে জলও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে দেখো মাছের ঝোলটা ফুটে উঠেছে। তখন আমি দিয়ে দেবো মাছগুলোকে। দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। ভালো করে ওগুলো সব মিক্সড করে দিলাম। দিয়ে কিছুক্ষণ আবারও ফুটিয়ে নেব। নিয়ে দেখো ফোটা ফোটা হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে মাছটা প্রায়। আর দেখো এখানে পটলটাও সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলোকে আর কিছুক্ষণ পরে নামিয়ে নেবো। দেখো ফুটে উঠলে আর একটু টেস্ট হলে নামিয়ে নিয়েছি। দেখো ভালো। আর নামিয়ে গরম গরম পরিবেশন করা ভালো লাগে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আশা করি